সপ্তাহ দেড়েক আগের কথা। তখন দুপুর দুপুর হবে। বাইরে বেশ বৃষ্টি পড়ছিল। আমি রোজকার মতোই ল্যাপটপে মুখ ডুবিয়ে কাজ করছিলাম। হঠাৎ মোবাইল বেজে উঠল। ফোন কানে চাপতেই ওপার থেকে ভেসে এলো পেশাদারি স্বর। ম্যাডাম, আপনার একটা পার্সেল আছে। আমি আপনার অফিস বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি। বক্তা নিজের বক্তব্যের সাথে এটাও জানালো যে সে একটি নামী ই-কমার্স সাইটের ডেলিভারি এজেন্ট। আর সাথে সাথে আমার ধাঁ করে মনে পড়ে গেল ফেস ওয়াশটা ফুরিয়ে যাওয়ায়। সেটা আমি দিন কয়েক আগে অর্ডার দিয়েছিলাম ওই সাইট থেকেই। কিন্তু ফোন কলটা পেয়ে ভুরুতে একটু ভাঁজ পড়ল আমার। কারণ যিনি ডেলিভারি এজেন্টের নাম করে ফোন করলেন তিনি একজন মহিলা। ওই ই-কমার্স সাইট থেকে আমি নিয়মিত কেনাকাটি করি। কোনো দিন তো কোনো মহিলা ডেলিভারি এজেন্ট দেখিনি। যাই হোক, 7-5 ভাবতে ভাবতে লিফটের চাবি চাপলাম। কয়েক মুহূর্তেই পৌঁছে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। বাইরে বৃষ্টি হচ্ছিল। দেখলাম অফিস বিল্ডিংয়ের লবিতে দাঁড়িয়ে রয়েছেন একজন। গায়ে রেনকোট, মাথায় হেলমেট থাকলেও বুঝতে অসুবিধে হয় না যে তিনি কোনো পুরুষ নন, তিনি মহিলা। আমাকে দেখে তিনি বললেন, আপনি পল্লবী ম্যাডাম? আমি সম্মতি জানাই আমার হাতে ধরিয়ে দিলেন পার্সেলটা। বেশ বিনীত স্বরে ধন্যবাদ জানিয়ে উদ্যত হলেন ফিরতে। আমার অবাক ভাব তখনও কাটেনি। মহিলা ডেলিভারি এজেন্ট কোনো দিন দেখিনি তো এর আগে। এমন হয় নাকি? এক্সকিউজ মি, বললাম গলা তুলে। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। পিছন ঘুরে বললেন, আমায় কিছু বলছেন ম্যাডাম? হ্যাঁ, আপনাকেই বলছি। বলছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি একটু ওয়েট করে যান। বৃষ্টিটা কমলে না হয় বেরোবেন। মেয়েটা খুশি হলো বোধহয়। থ্যাংক ইউ, বলল মিষ্টি করে। এবার মাথা থেকে হেলমেটটা সারালো মেয়েটা। ওর মুখটা ভালো করে দেখতে পেলাম আমি। বয়স নিতান্তই কম, বড়জোর 23-24। সুন্দরী না হলেও মুখে একটা আলগা শ্রী আছে। আমার মনে প্রশ্ন বারবারই বেশি তৈরি হয়। আর কোনো এক অজ্ঞাত কারণে সেই তৈরি হওয়া প্রশ্নগুলো আমি বেশিক্ষণ চেপে রাখতে পারি না পেটের ভেতর। আজও তার অন্যথা হলো না। করব না করেও আমি মেয়েটাকে জিজ্ঞাসা করেই ফেললাম, তুমি কি নতুন জয়েন করলে? আসলে আগে কোনো দিন ফিমেল ডেলিভারি এজেন্ট দেখিনি, তাই বলছিলাম। দেখো ভাই, তুমি আমার থেকে প্রায় 9-10 বছরের ছোট হবে মনে হয়, তাই তুমিই বললাম। মেয়েটি অল্প হাসলো এবার। শুকনো স্বরে বলল, হ্যাঁ ম্যাডাম, আমাদের কোম্পানি এবং আমার অনেক ই-কমার্স কোম্পানি এখন ফিমেল ডেলিভারি এজেন্ট নিচ্ছে। তবে এই কাজে মেয়ে বেশি নেই একদমই। কোম্পানি নিতে চাইলেও মেয়েরাই আসতে চায় না। সারাদিন রোদ বৃষ্টি মাথায় করে ডেলিভারি করার কাজ তো, তাই মেয়েরা সহজ হতে নিতে পারে না বোধহয়। হ্যাঁ, সে তো ঠিকই। অন্যের বাড়ি ঘুরে ঘুরে জেনেস ডেলিভারি করা তো আর খুব সহজ ব্যাপার না। তাছাড়া এগুলো মেয়েদের কাজও না সেভাবে, ছেলেদেরই কাজ এগুলো। তা তুমি এমন ছেলেদের কাজ করছো কেন? অসুবিধে হচ্ছে না? অন্য কোনো চাকরির চেষ্টা করতে পারো তো। মেয়েটা আমার কথায় কি বুঝলো কে জানে। কয়েক মুহূর্তেই তাকিয়ে থাকলো নিষ্পলক। তারপর অদ্ভুতভাবে হেসে বলল, না ম্যাডাম, অন্য কোনো চাকরি পাইনি। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পেলাম না। আসলে এই কোভিডের পর আমাদের মতো সাধারণ ঘরের কম পড়াশোনা জ্বালা ছেলে মেয়েদের জন্য বোধহয় চাকরির বাজারটা আরও কঠিন হয়ে গেছে। একটা গয়নার শোরুমে কাজ করতাম, কিন্তু চলে গেল সেটা। তাই ইস, আহারে। কিন্তু তাই বলে কি ম্যাডাম? মেয়েটা আবার থামিয়ে দিল মাঝপথে। ছেলেদের কাজ কেন করছি এটাই বলবেন তো? আচ্ছা ম্যাডাম, আপনারা তো অনেক পড়াশোনা করেছেন, সত্যি করে বলুন তো, ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে সত্যি কি আলাদা কিছু হয় নাকি হওয়া উচিত? আমরা তো আধুনিক যুগের মানুষ, সব সময় বলি ছেলে মেয়ে সমান সমান। আজকাল বহু পরিবারেই কোনো বাবা মায়ের মেয়ে সন্তান হলে তারা একটুও মন খারাপ করেন না,
কারণ তারাও বিশ্বাস করেন ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা পুত্র আর কন্যা সন্তানকে বড় করে তোলেনও সমান যত্নে। তাহলে সেই সন্তানরা বড় হবার পর তাদের কি উচিত নয় দ্বিধাহীনভাবে মা বাবার পাশে এসে দাঁড়ানো? তখন কি ছেলে সন্তান আর মেয়ে সন্তানদের আলাদা আলাদা ব্যবহার করা উচিত? খুব দীপ্ত ভঙ্গিতে মেয়েটা বলে গেল কথাগুলো। আমি কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। কয়েক সেকেন্ড থেমে ও বলল এবার একটু নিচু গলায়, জানেন ম্যাডাম, আমার বাবা মাকে সবাই বলতো তোদের কপাল খারাপ, কারণ তোদের ছেলে হলো না, দুটোই মেয়ে। ছোটবেলা থেকেই দেখে এসেছি এ জাতীয় কথা শুনলেই বাবা মা প্রতিবাদ করত, বলতো সন্তান তো সন্তানই হয়, তার আবার ছেলে কি আর মেয়ে কি। খুব যত্নে আমাদের দু বোনকে মানুষ করেছে বাবা মা। কিন্তু আজ হঠাৎ গোটা পরিবার আমাদের নেমে এসেছে বিপর্যয়। বাবা একটা ছোট চাকরি করতো বেসরকারি ফার্মে, সেটা চলে গেছে, কারণ কোস্ট কাটিংয়ের নাম করে কর্মী ছাঁটাই করেছে তারা। বাবা এই বয়সে এসে সবজির ব্যবসা করার চেষ্টা করছে, কিন্তু 60 বছর বয়সে কি কোনো নতুন কাজে দাঁড়ানো অত সোজা? আর মা সেলাইয়ের কাজ করে, ইদানিং চোখে ভালো দেখে না, তবু মানুষটা খেটে মরছে রাত দিন দুটো পয়সা রোজগারের জন্য। ছোট বোনটা পড়াশোনা শিখেই তুলে দুটো পয়সার তাগিদের জন্য পাশের বাড়ির কাকিমার জ্যাম জেলি বানানোর কাজে সাহায্য করার চেষ্টা করছে। আর এই অবস্থায় আমি কি করব? শুধু বসে বসে এই দুরবস্থা দেখব? আমার আগের কাজটা চলে গেছে, তারপর আর কোনো চাকরি পাচ্ছিলাম না। অবশেষে একজন এই কাজের খবরটা এনে দিলেন। বন্ধুর স্কুটির চালানোয় হাতে পাকিয়েছিলাম বছর 2 আগে, তাই 2 হুইলারটা চালাতে পারি, সেজন্য চাকরিটা পেয়ে গেলাম। অনেক বারণ করেছিল চাকরিটা নিতে, এমনকি মা বাবাও নিষেধ করেছিল। ওরা বলেছিল এসব তুই পারবি না। আমি সেদিন বলেছিলাম ওদের, আজ আমার জায়গায় তোমাদের কোনো ছেলে থাকলে কি বারণ করতে? নিশ্চয় করতে না, তাহলে আমায় আটকাচ্ছ কেন? আমি মেয়ে তাই? আমি মেয়ে বলে তো কোনো দিন আমায় কম ভালোবাসনি, কম আদর করনি, তাহলে আজ কেন আমি মেয়ে বলে আমার কর্তব্য থেকে আমায় সরিয়ে রাখতে চাইছো? যখন এতদিন অন্য লোকজন তোমাদের বলতো ছেলে নেই বলে তোমাদের ভাগ্য খারাপ, তাহলে কেন প্রতিবাদ করতে তখন? কেন বলতে ছেলে মেয়ে আলাদা কিছু নয়, ছেলে সন্তান যা মেয়েও তাই? তাহলে কি ওগুলো মন থেকে বলতে না? যদি সত্যি মনে করো মেয়ে আর ছেলে আলাদা নয়, তাহলে আজ আমায় আটকিও না। আর যদি ওদের কথা সত্যি প্রমাণ করতে চাও, যদি সত্যি এটা প্রমাণ করতে চাও পুত্র সন্তানের জন্ম দিতে পারোনি বলে তোমরা দুর্ভাগা, তাহলে আমায় বাধা দাও, আমি কিছু বলবো না। তারপর সেদিন আর আমায় আটকায়নি বাবা মা, আর আমিও এই চাকরিটা সসম্মানে করছি, ওদের পাশে আছি। আসলে ম্যাডাম, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা শুধু মুখে বললে হয় না, কাজে করে দেখাতে হয়। আর মেয়েদেরই এগিয়ে আসা দরকার এই সত্যিটা আরও বেশি করে প্রমাণ করার জন্য। আর ছেলে মেয়ের মধ্যে যেমন প্রভেদ হয় না, তেমনি ছেলেদের কাজ মেয়েদের কাজ বলেও আলাদা কিছু হয় না, সকলেই সব কাজ করতে পারে, দরকার শুধু নিজের ইচ্ছা আর মনের জোর। আর এভাবেই আমাদের মেয়েদের এগিয়ে এসে ভেঙে দিতে হবে সমস্ত বিভাজন রেখাগুলো। তবেই তো একদিন আর কোনো বাবা মা নিজেদের মেয়ে জন্মানোর জন্য আফসোস করবে না। সমাজের প্রতিটা বাবা মা একদিন বুঝতে পারবে সব সন্তানই উপযুক্ত শিক্ষা পেলে সক্ষম হয় বাবা মায়ের অবলম্বন হতে। ছেলে বা মেয়ে হওয়াটা সেখানে কোনো বড় কথা নয়। মন্ত্রমুগ্ধের মতো আমি শুনছিলাম ওর কথাগুলো। এই তো বাচ্চা একটা মেয়ে, হয়তো পড়াশোনাও নিদারুণ বেশি কিছু জানে না, কিন্তু কি সুন্দর করে বুঝিয়ে দিল, কত গভীর জীবন দর্শন। আচ্ছা আমি চলি ম্যাডাম, অনেক বকবক করে ফেললাম। বৃষ্টিও থেমে এসেছে প্রায়। বাইরের দিকে তাকিয়ে বলল এবার, ও আচ্ছা এসো, ভালো থেকো, মৃদুস্বরে বললাম আমি। মেয়েটা শীত হেসে আবার আমার মাথায় পরে নিল হেলমেট, ধীর পায়ে বেরিয়ে গেল আমার ফ্ল্যাটের চৌহট্টি ছেড়ে। টু হুইলার স্টার্টের শব্দ পেলাম, আবারও এগোচ্ছে বোঝা নিয়ে। না, বোঝা না, আসলে ওর দায়িত্ববোধ আর কর্তব্যবোধ।
নামটা আর জানা হলো না মেয়েটার, কিন্তু মাত্র কয়েক মিনিটেই যেন বুঝিয়ে গেল অনেক কিছুই ওই অচেনা নাম না জানা সাদামাটা মেয়েটা। সত্যি ওর মতো মেয়ে বোধহয় আমাদের দেশে আজ আরও বেশি করে দরকার, যারা জীবনযাত্রায় সাধারণ কিছু চিন্তাধারাতে অনেকটা আলাদা। যত বেশি করে এমন মেয়ে জন্মাবে ততই আমাদের পিতৃতান্ত্রিক সমাজ এগোবে সাম্যের সমাজ হয়ে ওঠার দিকে। ওদের মতো মেয়েদের উদাহরণ একমাত্র বন্ধ করতে পারে কন্যা ভ্রূণ হত্যার মতো বর্বরতা। ওরাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। একমাত্র এমন মেয়েরা আছে বলেই বোধহয় আমরা পারি আগামী দিনে একটা অন্যরকম পৃথিবীর স্বপ্ন দেখতে। গল্পটি এখানেই সমাপ্ত।